মুর্শিদাবাদের কাঠগোলার এই রহস্যময় সুড়ঙ্গপথ কি সত্যি ভাগীরথী নদীর তীরে গিয়ে মিশেছিল? মাটির নিচে লুকিয়ে থাকা সেই অন্ধকার পথের শেষ প্রান্তে কি ছিল? কে নির্মাণ করেছিলেন কাঠগোলার এই রাজকীয় বাগান বাড়ি? আর কেনই বা এত রহস্য ঘিরে রয়েছে এই প্রাসাদকে নিয়ে? মুর্শিদাবাদের ইতিহাসে এমন অনেক অধ্যায় রয়েছে যা আজও রহস্যে ঢাকা। আর সেই রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম হল কাঠগোলা বাগান বাড়ি। বহু মানুষ এই প্রাসাদ দেখেছেন, এর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকা অজানা কাহিনীগুলো সম্পর্কে খুব কমই মানুষ জানেন। আজ হিস্ট্রি নিউজ বাংলার মুর্শিদাবাদ পর্বে আমরা তুলে ধরব কাঠগোলা বাগানবাড়ির সেই অজানা ইতিহাস, লোককথা আর রহস্যের কাহিনী। ইতিহাস ঘেঁটে জানা যায়, পলাশীর যুদ্ধের প্রায় ১১৬ বছর পরে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কাঠগোলার উত্থান ঘটে। রাজস্থানের রাজপুতানা অঞ্চল থেকে আগত ব্যবসায়ী লক্ষ্মীপদ সিং দুগার মুর্শিদাবাদে এসে বসতি স্থাপন করেন। জনশ্রুতি অনুযায়ী তিনি জগৎ শেঠের পরিবারের কাছ থেকে এই বিস্তীর্ণ জমি ক্রয় করেন। পরবর্তীকালে এখানেই গড়ে ওঠে কাঠগোলা এস্টেট, যা ধীরে ধীরে মুর্শিদাবাদের অন্যতম সমৃদ্ধ বাগান বাড়িতে পরিণত হয়। তবে কাঠগোলার প্রকৃত আকর্ষণ শুধু তার রাজকীয় স্থাপত্যে নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকা রহস্যে। বাগানবাড়ির ভেতরে আজও দেখা যায় মাটির নিচে নেমে যাওয়া একটি অন্ধকার পথ। স্থানীয়দের বিশ্বাস, এই সুড়ঙ্গ পথ একসময় অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল এবং সরাসরি ভাগীরথী নদীর তীরে গিয়ে উঠত। বিপদের সময় দুগার পরিবারের সদস্যরা এই পথ ব্যবহার করেই নিরাপদে পালিয়ে যেতে পারতেন বলেও অনেকের দাবি। শুধু তাই নয়, অনেকের মতে সুড়ঙ্গের ভেতরে নাকি গুপ্তধন লুকিয়ে রাখা ছিল। আবার কেউ বলেন এটি ছিল গোপন যোগাযোগের পথ। বছরের পর বছর ধরে এসব গল্প স্থানীয় মানুষের মুখে মুখে ঘুরে বেড়ালেও তার নির্ভরযোগ্য প্রমাণ আজও মেলেনি। তবে ইতিহাসবিদদের মত কিন্তু কিছুটা ভিন্ন। ব্রিটিশ আমলের বিভিন্ন নথি ও গবেষণায় এমন কোনো তথ্য পাওয়া যায় না যা প্রমাণ করে যে এই সুড়ঙ্গ ভাগীরথী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। বরং গবেষকদের একাংশের মতে প্রচণ্ড গরম থেকে রক্ষা পাওয়ার জন্য দুগার পরিবার মাটির নিচে এক ধরনের আন্ডারগ্রাউন্ড বাসভবন বা ভূগর্ভস্থ কক্ষ নির্মাণ করেছিল। সেই সময় আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় গ্রীষ্মকালে ঠান্ডা পরিবেশে থাকার জন্য এমন ব্যবস্থা ধনী পরিবারগুলোর মধ্যে অস্বাভাবিক ছিল না। একই সঙ্গে বিপদের সময় আশ্রয়স্থল হিসেবেও এই কক্ষগুলো ব্যবহার হতে পারত। গোটা কাঠগোলা এস্টেটের দিকে তাকালেই বোঝা যায় এর নির্মাতারা কতটা শৌখিন ছিলেন। ইউরোপীয় ও রাজপুত স্থাপত্য শৈলীর মিশেলে নির্মিত বিশাল অট্টালিকা, চারপাশে সুপরিকল্পিত বাগান, দুই পাশে শান